আজকে আমি একটা কথা হঠাৎ করে আমার মনে হলো, এবং ইবনে মাজা শরীফের 1084 নম্বর একটা হাদিস আমার চোখে পড়লো। পড়েই মনে হয়েছে আমার ইমানদার ভাই বোনদেরকে, মাদেরকে আমি এই মেসেজটা দিয়ে দিই যে আসলে শুক্রবার এত দামি কেন, শুক্রবারের এত মর্যাদা কেন, যাদেরকে সাইয়ে দেয় সর্দার বলা হয়, যে দিনটাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়, এটার কারণটা কি? কারণ খুঁজে 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 দেখলাম যে ইবনে মাজা শরীফের মধ্যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে আমাদেরকে বলে গেছে, উম্মত জানো এই শুক্রবারটা কেন এত দামি, জুমাবারটা কেন এত দামি? তোমরা কি জানো? এই জুমাবারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনেই, এই শুক্রবার দিন আমার আল্লাহ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আজরাইল আলাইহিস সালাম এই দিনেই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত মোবারক করেছিলেন। শুধু তাই নয়, এই দিনটিতে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা মুহূর্ত এই দিনের মধ্যে রয়েছে, ওই সময়টা যদি কোনো উম্মত, কোনো ইমানদার যদি হারাম জিনিস না হয়ে কোনো হালাল জিনিস যদি কেউ আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আজকে জুমার দিন, এই দিনটাকে তুমি সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলেছো, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে জেনেই তো এটা শ্রেষ্ঠ দিন বলেছে, এটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলে নাই। কারণ তুমি না 27 বার আর 5 পৃষ্ঠায় সূরা নাজমের মধ্যে তুমি বলেছো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছুই বলেন না। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা তার কাছে প্রত্যাদেশ করো তাই তোমার বন্ধু তোমার আমাদেরকে জানায়। তো এই জন্য আমরা জানতে পেরেছি জুমার দিনের এই সংবাদ, জুমার দিনের এই মেসেজ তোমার কাছ থেকে জেনেই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো এই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কতগুলি কারণের মধ্যে এগুলো একটা, অনেক কয়েকটা কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, এমন একটা মুহূর্ত আছে এই জুমার দিনে, যেই মুহূর্তে হালাল জিনিস আল্লাহর দরবারে চাইলে, নেক জিনিস আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ সেটা দিয়ে দেন। তো অনেকেই অনেক মন্তব্য করেছেন, কেউ বলেছেন ফজর থেকে মাগরিব পর্যন্ত, কেউ বলেছেন এই সময় সেই সময়, কিন্তু জমহুর ওলামাদের অভিমত হলো যে যখন ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা প্রদান করেন, নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টাই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, এবং এই দিনে আমার আল্লাহ 5 নম্বরে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ এই দিনে আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। এই হাদিসে মোবারকে আপনারা ইবনে মাজা শরীফের 1084 নম্বর হাদিসে মোবারকে পেয়ে যাবেন। প্রকাশ থাকে যে যারা আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা, আল্লাহর আসমান, আল্লাহর জমিন এবং পাহাড় পর্বত, সবাই, এমন কোনো জীব নাই, এমন কোন আল্লাহর সৃষ্টি নাই যারা এই কিয়ামতের কথাটা শুনে যে শুক্রবার দিন কিয়ামত হবে, এই কথাটা চিন্তা করে এই দিনটাকে ভয় করে না, এইরকম কোনো আল্লাহর সৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই কিয়ামতের দিনের ভয় করে, কিয়ামতের চিন্তা করে আমাদেরকে যেন আল্লাহ পাঞ্জাগানা নামাজি বানায়, আমাদেরকে যেন আল্লাহ সমাজের মানুষের উপকার করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করে দেয়, যেটার জন্য আমরা অনেক অনেক সুফল পাবো আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে সালাত ও তাসবিহ গুজার বান্দা বান্দী হিসাবে কবুল করে, আল্লাহ যেন সকলকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ইসলামের সত্য পথে চলার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। বিহুম্মতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।